জয় মা দুর্গা দেবী। এই অনুষ্ঠান উদ্বোধনে আমাদের বক্তব্য শারদ বন্দনে। সারা ভুবন জুড়ে মাগো তোমার এই স্মৃতি করো জোড়ে, করি মোরা তব স্তব স্তুতি। মহাষষ্ঠীর এই আবাহনে শরতের এই সুপ্রভাতে বিশ্ববাসী জীব জগতের মঙ্গল কামনায় জগৎ মাতার সমগ্র ছোট বড় প্রতিষ্ঠানের সুধী কর্মকর্তা বন্ধুগণের স্বতঃস্ফূর্ত সৌজন্যে ইউটিউবের ভাষা ও কাহিনী কাব্যের মালঞ্চ চ্যানেলের পক্ষ থেকে আমরা জানাই আমাদের সশ্রদ্ধ অভিবাদন, অভিনন্দন আর হার্দিক প্রীতি ও শুভেচ্ছা। কারণ মাগো আজ মহাষষ্ঠী, দেবী মহাভুজা দশভুজার আগমনী, মাহেন্দ্রক্ষণে শারদ উৎসবে শুভেচ্ছা আর একগুচ্ছ নাচ গান কবিতার রত্ন সম্ভার নিয়ে এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। বিগত বছরগুলির মতো বসন্তকালের বাসন্তী দেবী, শরতের শিশিরে ভেজা শিউলি ফুলের ছড়ানো আলপনা পেরিয়ে শরৎকালে দেবী মহামায়া সপরিবারে আবির্ভূতা হন আমাদের ঘরে ঘরে। পিত্রালয়ে আসেন পার্বতী, শ্রদ্ধাচারে শারদ বন্দনায় মেতে উঠি আমরা। পক্ষান্তরে পুরাকালে মধ্যপ্রদেশে কোলা নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের অধিপতি ছিলেন সূর্যবংশীয় রাজা সর্বাণীর পুত্র সুরথ। একদা রাজা সুরথ তার বিশ্বস্ত মন্ত্রী ও রানীর চক্রান্তে যবন জাতির আক্রমণে রাজ্য ত্যাগ করে প্রাণ নিয়ে বনে যেতে বাধ্য হয়েছিলেন। এখানে এসে স্ত্রী পুত্র দ্বারা বিতাড়িত সমাধি নামে আর এক বণিকের সঙ্গে মিলিত হলেন তিনি। এরপর দুজনে ঘুরতে ঘুরতে এসে হাজির হলেন মেধাবুনির আশ্রমে, এই তপবনে। দুজনের হৃদয় বিদারক এ কাহিনী শুনে দেবী দুর্গার স্বরূপ বর্ণনা করলেন মুনিবর। ষোড়শ উপাচারে দেবীকে পূজা করার উপদেশ দিলেন তিনি। সুরত রাজা ও বণিক সমাধি বসন্তকালে এই বাসন্তী পূজা সম্পন্ন করে রাজ্য রাজধানী সহ সব হারানো সম্পদ ফিরে পেয়েছিলেন। পরে ত্রেতা যুগে রাবণ নিধন যজ্ঞে রামের ছিল না শক্তি, বধিবে রাবণে। চণ্ডী যদি রথ হতে না আসিত নেমে, তাই হলো শক্তির এ সাধনা। কারণ লঙ্কার বুকে রাম রাবণের এই যুদ্ধ, রাবণের কাটা মুণ্ড অট্টহেসে স্কন্ধে এসে জোড়া লাগছিল বারবার। তাই রামচন্দ্র হতাশ হয়ে বলেছিলেন, ভাইরে লক্ষ্মণ, মনে হয় আমার দ্বারা রাবণ বধ করা সম্ভব হবে না, সীতা উদ্ধারও হলো না, চল ভাই আমরা ফিরে যাই। 14 বছর অতিক্রান্ত প্রায়, ভরত পাদুকা বুকে নিয়ে চাতকের মতো পথ পানে তাকিয়ে আছে, চল ভাই ফিরে যাই মোরা। বৃথা হলো বালিবধ, বৃথা সমুদ্র মন্থন, বৃথা হলো মেঘনাদ বধ, বৃথা হলো কুম্ভকর্ণ নিধন। মিত্রপুত্র ভক্ত তরণী সেনের নিদারুণ মৃত্যু আজও আমাকে যন্ত্রণা দেয়।
তাই সীতা কাঁদুক অশোক কাননে। মৈত্রী বন্ধন সব ছিন্ন করে চল ভাই ফিরে যাই অযোধ্যা ভবনে। নিরাশার দুঃখ মোদের ওগরে সান্ত্বনা, বৃথা সৈন্য ক্ষয় বক্ষে তোর শক্তিশীল ধারণ। অযথা ভক্ত হনুমানের অসাধ্য সাধন, অহর্নিশ ধিক্কারি মোরে করে আস্ফালন। নিরুপায় আমি। সব শুনে মিত্র বিভীষণ বলছেন, প্রভু, হে প্রভু, বিপদ হইবে দূর। মহি রাবণ বধ করি হনুমান্ত পাতালপুরী হতে উদ্ধারী মহামায়া আনিয়াছে মর্তলোকে। এই সাগর সৈকতে লঙ্কাপুরে পুজো এই মাকে। মনস্কামনা হইবে পূরণ, সুপ্রসন্ন হইলে মাতা। রাবণের রথ হতে করি অবতরণ, ফিরিবে কৈলাস ধামে। বন্ধ হবে চণ্ডীপাঠ, পূজা অন্তে গণৎকার। হনুমান ছদ্মবেশে রানী মন্দাদরীর কাছে ছলে বলে কলে কৌশলে জেনে নেবে রাবণের মৃত্যুবান আছে কোন ফটিক স্তম্ভের মাঝে। স্তম্ভ ভাঙে এনে দেবে এই মৃত্যুবান, তবে তো বোধিবে তুমি রাবণে ওগো নারায়ণ। এত শুনি রামচন্দ্র বলছেন, অকালে পুজিব হেতা দেবী মহামায়া, কিন্তু কোথা পাব পূজা সামগ্রী ষোড়শে উপাচার আর নিষ্ঠাবান ব্রাহ্মণ। কোনো চিন্তা নাই ভগবান, একনিষ্ঠ মাতৃভক্ত নিষ্ঠাবান শক্তির সাধক দাদা আমার। পুরোহিত বরণে দাও অনুমতি, ঠাকুর লক্ষ্মণকে নিয়ে সাথে আমি যাব লঙ্কাপুরে রাজসভা মাঝে। উপেক্ষিতে পারিবে না ধর্মপ্রাণ দাদা মোর, যজমানের মঙ্গল কামনায় পুজিবে ও মহামায়া। ওগো প্রভু, অভীষ্ট হইবে পূরণ, আর পুরাণ বর্ণিত এই অকাল বোধনে আর্য অনার্য মিলিবে এ লঙ্কা ধামে। চিরসত্য আজ এই অমর কাহিনী, বিস্ময় শুনে যার জয় শঙ্খধ্বনি। প্রণমী মা বিশ্বেশ্বরী।